আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি সিলেটের বিশিষ্টজনের। দাবি বাস্তবায়নের আশ্বাস। সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা। সুনামগঞ্জে সরকারিভাবে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করলেন খাদ্য উপদেষ্টা। সুনামগঞ্জে এবার হাওরে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ। এবং মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীন উৎসব লাই হরাওবা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের বিশিষ্টজনেরা। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় এক মতবিনিময় সভায়। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইসমাইল পাটোয়ারি বলেন, প্রতিষ্ঠার 8 বছর হতে চললেও বিশ্ববিদ্যালয়ের কোনো অগ্রগতি নেই। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। সাবেক ভিসি মোর্শেদ আহমদ চৌধুরীর সময়ে গণহারে নিয়োগ বাণিজ্যের ফলে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি হয়নি। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরীর উপস্থাপনায় স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন ডাক্তার ওয়েস আহমদ চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার শাহানা ফেরদৌস চৌধুরী। আল মোস্তফা ট্রাস্টের উদ্যোগে এবং সাদেকা রিলিফ ট্রাস্টের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রায় 300 জন সুবিধাবঞ্চিত মানুষ। বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ, চশমা এবং চোখের অপারেশন করাতে পেরে উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর ইসলাম বাজারের আলহাজ আনোয়ার মিয়া মার্কেটে আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ফ্রি আই ক্যাম্প। এই ক্যাম্পের সহযোগী ছিল সাদাকা রিলিফ ট্রাস্ট এবং অর্থায়নে ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ডাক্তার আলমগীর মিয়া হোসেন এবং তার পিতা আলহাজ আনোয়ার মিয়া। ফ্রি আই ক্যাম্পে সব মিলিয়ে 265 জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়, যার মধ্যে 140 জনকে ফ্রি চশমা, 108 জনকে ফ্রি মেডিসিন এবং 34 জন রোগীর চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। তানে আল্লাহ হায়াত দেব, বারে বারে আইয়া তাই আমরা অপারেশন করাই। আমি দোয়া করি আপনারা লাগে, আপনারা বালা তাহেন। আমি আইয়া কিছু পাইছি, বালা পাইছি। সুন্দর সঠিকভাবে আমার চোখের চিকিৎসার লাগিয়ে আইয়া বালা চিকিৎসা পাইছি। আমরা অসহায় মানুষ, বিচারা লন্ডন প্রবাসী। আমরা বছরে বছরে কয়েকদিন বাদে বাদে ইয়া চোখ অপারেশন, আজকেও আমার একটা চোখ অপারেশন আল্লাহ তান্ডে হেফাজত করুক, বালা করুক। আই ক্যাম্পের স্পন্সর যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আনোয়ার মিয়া এবং যুক্তরাজ্য প্রবাসী ডাক্তার আলমগীর মিয়া হোসেন এই ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং ভবিষ্যতেও তারা মানবতার কল্যাণে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। It's a passion for me to help people not just in my own village but all around the world, and with the support of my father, Mr. Anwar Mia, we're inshallah doing this more and more. আমি এই প্রজেক্টটা করছি যে দেশের এই লোকের যে অবস্থা দেখে একসাথে আবার দুঃখ লাগে, এই জন্য আমি ইয়ে করতেছি। আর আমাদের সহযোগিতা সবাই সহযোগিতা দিয়া দেখে আমি। গরিব ও হতদরিদ্র মানুষের জন্য এই ক্যাম্পের আয়োজন করায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই আই ক্যাম্পের মাধ্যমে অনেক গরিব অসহায় মানুষের সেবা পাইব, চক্ষু চিকিৎসা পাইব এবং আমরা দোয়া করি ভবিষ্যতে যুগ যুগ ধরে যেন তার এই প্রচেষ্টা অব্যাহত থাকে। 2018 সালেও আমরা জানি এরকম চক্ষু শিবিরের আয়োজন করেছেন। প্রবাসে থেকে তাদের এই উদ্যোগ আমাদের অনেক ভালো লাগে। এই আই ক্যাম্পটার মাধ্যমে অনেক মানুষ তাদের সেবা ভোগ করবে। আয়োজকবৃন্দকে অভিনন্দন, ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে যেন এই ব্যবস্থাটা অব্যাহত থাকে।
ভার্ট চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ মেডিকেল টিম এই স্বাস্থ্যসেবা প্রদান করেন। ক্যাম্প চলাকালে আরও উপস্থিত ছিলেন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসাইন, ইউপি সদস্য জাহাঙ্গীর তালুকদার, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন ইশকা, সহসভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ সহ আরও অনেকেই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দাবি বাস্তবায়নের আশ্বাসে তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন। ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, কলেজ এবং ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ওয়ার্ড সেবা ও হাসপাতাল চালু এই দুই দাবির বিষয়ে সুস্পষ্ট বক্তব্য এবং কিছু ক্ষেত্রে সমাধান পাওয়া গেছে। সাধারণ শিক্ষার্থীরা কলেজ প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বক্তব্যে আশ্বস্ত হয়েছেন। এজন্য শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচির প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের যৌক্তিক দাবির আন্দোলনে পাশে থাকার জন্য সাধারণ জনগণ, মেডিকেল কমিউনিটি ও গণমাধ্যমকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হারুনুর রশিদ ও পীযূষ চন্দ্র দাস, তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌনতা নাথ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কায়েস আবদুল্লাহ জামান। পরে শিক্ষার্থীরা একাডেমিক ভবনের তালা খুলে দেন। কলেজে হাসপাতালের কার্যক্রম চালু, পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের হাতে কলমে শিক্ষা ব্যবস্থা করা সহ বিভিন্ন দাবিতে গত 15 এপ্রিল থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা ওই দিন থেকে ক্লাস বর্জন করে ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি প্রদান, সুনামগঞ্জ সিলেট সড়ক অবরোধ করেছেন। সর্বশেষ গত সোমবার তারা কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্যের সাথে আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়। পরবর্তীতে ওনাদের যেই ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে আমরা আলোচনা করে বিষয়টা সমাধান করে ফেলি। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা আমরা সমাধান করে ফেলি। তারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত, আমরা স্বাস্থ্যসেবা রক্ষার কাজে নিয়োজিত। আমরা তাদের সাথে থেকে বাংলাদেশকে একটা সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই। আমরা সাধারণ শিক্ষার্থীরা ওয়ার্ড ও হাসপাতাল এই দুইটা দাবির যেসব সমস্যা তাৎক্ষণিক সমাধান পাওয়া যায় তা পাওয়ায় এবং যেসব সমস্যার সমাধান সময় সাপেক্ষ তার রোডম্যাপ দেওয়ায় আমরা সাধারণ শিক্ষার্থীরা কলেজ প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজে আশ্বস্ত হয়েছি। এজন্য আমরা সর্বসম্মতিক্রমে আমাদের আন্দোলন কর্মসূচির প্রত্যাহার ঘোষণা দিচ্ছি। অভিনব কায়দায় এক ব্যক্তির অন্তর্বাস থেকে শুরু করে এক ব্যক্তির গেঞ্জি ও ব্যবহৃত কাপড়গুলোই ছিল সোনার প্রলেপ, কিন্তু সাধারণ চোখে বিষয়টি বোঝার উপায় ছিল না। সোনা গলিয়ে কাপড়ে লেপে দেওয়া হয়েছিল এগুলো। স্ক্যানারে পরীক্ষার পর বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আলিম উদ্দিন, তিনি সিলেটের গোয়েনঘাটের বাসিন্দা। বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, আলিম উদ্দিন দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী ছিলেন। তার বাড়ি গোয়েনঘাটে হলেও তিনি রাজধানী ঢাকায় অবতরণের টিকিট করেছিলেন। অবতরণের পর তাকে উড়োজাহাজের ভেতর থেকে নামিয়ে আনেন কাস্টমস ও এনএসআই এর গোয়েন্দারা। পরে স্ক্যানারে পরীক্ষার মাধ্যমে তার পরিধেয় কাপড়ে সোনা গলিয়ে আনার বিষয়টি ধরা পড়ে। জিজ্ঞাসাবাদেও তিনি বিষয়টি স্বীকার করেন। এ সময় আলিমের পরিহিত 4টি অন্তর্বাস, 2টি গেঞ্জি, একটি শার্ট প্যান্ট সহ 8টি কাপড় জব্দ করা হয়। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সুনামগঞ্জে সরকারিভাবে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করলেন খাদ্য উপদেষ্টা। সুনামগঞ্জে এবার হাওরে 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ। এবং মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের সবচেয়ে প্রাচীন উৎসব লাই হরাওবা।